আলু বেগুন দিয়ে ইলিশ মাছ গ্রাম বাংলার কিন্তু খুব কমন একটা খাবার ছিল। ইলিশ দিয়ে কিন্তু আজকাল আমরা অনেক ধরনের রান্না করে থাকি, কিন্তু এই যে বেসিক রান্নাগুলো, মানে এই যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ বা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ, এই ধরনের খাবারগুলো কোনো এক অজানা কারণে খাবার টেবিল থেকে কিন্তু একদমই হারিয়ে যাচ্ছে। এখন তৈরি করে দেখাচ্ছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। কোয়ার্টার কাপ তেল খুব ভালো করে গরম করে নিয়ে জিরা দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ। এটাকে আসলে ফোড়ন বলে। এই জিরার ফোড়ন দিলে তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ। পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আচ্ছা, ফোড়নের ব্যাপারে একটু বলি, তেলটা যদি খুব ভালো করে গরম করা হয় তাহলে কিন্তু জিরাগুলো দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করবে, ঠিক যেমনটা আমার হয়েছিল। আর তাহলে কিন্তু তরকারিতে ফ্লেভারটাও খুবই ভালো আসবে। এদিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি রসুন বাটা আধা চা চামচ আর ধনে গুঁড়ি 1 চা চামচ। সাথেই দিয়ে দিলাম জিরা গুঁড়ি 1 চা চামচ আর শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ি চিমটি পরিমাণ। সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু এখনও কোনো পানি দিইনি, তাই কিন্তু একটু নেড়ে নেড়েই এই মিক্সিংটা করতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু আমার হাই এবং মিডিয়ামের মাঝামাঝি আছে। একদম হাই দিলে কিন্তু আবার মশলাগুলো পুড়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো। আচ্ছা, মশলাগুলো তো সব ভালো করে মিক্স হয়ে গেল। এবার আবারও একটু পানি দিয়ে দেব, এই সামান্য পরিমাণ। আমি এখানে একটু আপনাদের পানির রেশিওটা ক্লিয়ার করে দেই। আমি মশলা কষাতে মোট পানি দেব আধা কাপ। তখন দিয়েছিলাম আধা কাপের অল্প একটু, এখন বাকিটা দিয়ে দিলাম। মশলা কষানোর নিয়ম হচ্ছে ঢাকনা দেব, ঢাকনাটা খুলে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। এভাবে আমি মশলাটাকে কষাবো যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। তবে এক্ষেত্রে কিন্তু পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো না, একটু পানি পানি থাকতে মাছগুলো দিয়ে দেব। তবে নতুনদের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আমি কিন্তু মশলাটা আনুমানিক 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমি এখানে মাছ নিয়েছি 250 গ্রাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু এরকম মোটা করে কেটেছি, কারণ তরকারিটা কিন্তু আমি ঝোলের তরকারি রান্না করব। পাতলা করে কাটলে যখন ঝোলের নিচে যাবে তখন কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। ঢাকা দিয়ে অপেক্ষা করছি মিনিট খানেক। চুলোর আঁচটা কিন্তু এখনও একই আছে। ইলিশ মাছ কিন্তু খুব বেশি রান্না করলে আবার শক্ত হয়ে যায়। মিনিট খানেক পরে ঢাকাটা খুলে খুব সাবধানে আমি আলতো করে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টানোর সময় একটু লক্ষ্য রাখবেন, মাছগুলো যেন মশলার উপরে পড়ে, ডিরেক্ট প্যানের উপরে না পড়ে। মশলার উপরে পড়লে মশলার ফ্লেভারগুলো মাছের ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে। আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করছি মিনিট খানেক। হয়ে গেছে। এবার মশলাগুলো থেকে আমি মাছগুলোকে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আপনারা এই সময় চুলোটা বন্ধও করে নিতে পারেন, আবার আঁচটা একদম কমিয়েও দিতে পারেন। এবার এই মশলাগুলোর মধ্যে আমি আলু দিয়ে দেব 250 গ্রাম। আলুগুলো আমি একটু এরকম লম্বা করে কেটেছি। মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনও আমি নিয়েছি 250 গ্রাম। বেগুনগুলো ঠিক আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আমি এভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বারবার মিক্সিংয়ের কথাটা এজন্যই বলছি যে আলু বেগুনের গায়ে যদি মশলাগুলো ভালো করে না লাগে, সেই জায়গাগুলো খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। পানি দিয়ে দিলাম আধা কাপ। আর এই আধা কাপ পানিতেই কিন্তু আমি তরকারিগুলোকে কষাবো। কষানোর নিয়মটা আমি আবারও বলছি, প্রসেস কিন্তু একই। বারবার ঢাকা দেব, ঢাকাটা খুলে একদম নিচ থেকে উল্টে দেব, আবারও ঢাকা দিয়ে দেব। এই কাজটা আমি ততক্ষণ করব যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। আমি আলু বেগুনগুলো যেভাবে কেটেছি, কোনো কারণে যদি এর চেয়ে বড় হয়ে যায় তাহলে কিন্তু পানির পরিমাণও বেশি লাগবে, আবার সেদ্ধ হতেও সময় লাগবে বেশি। তাই আমার মনে হয় এই রান্নাটার জন্য আমি যেভাবে কেটেছি সেটাই পারফেক্ট। দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদমই নেই, মানে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেব। পানি দিচ্ছি আমি 2 কাপ। আলু বেগুনগুলো তো মোটামুটি সেদ্ধ আছেই। এই 2 কাপ পানিতেই কিন্তু আলু আর বেগুনগুলো একদম সফট হয়ে যাবে। টমেটো দিয়ে দিচ্ছি 4 ফালা করে 2টি। আমার আসলে টমেটো একটু গোটা গোটা খেতেই ভালো লাগে, তাই আমি এখন দিচ্ছি। যদি আপনারা একটু টক খেতে চান তাহলে কিন্তু আলু বেগুন কষানোর সময় টমেটোগুলো দিয়ে দিতে পারেন। চুলোর আঁচটা একদম ফুল করে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। যখন টকবক করে বলক উঠতে শুরু করবে তখন আমি একটু ভাবে দুলিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দেব।
এখন কিন্তু আমি আর হাতা দিয়ে নাড়াচাড়া করব না। একটু সাবধানে দেবেন মাছগুলো, আর চেষ্টা করবেন মাছগুলো যেন ঝোলের মধ্যে ডুবে থাকে। দেখেন আমি কিন্তু আর হাতা দিয়ে নাড়ছি না, আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করছি মিনিট 2। চুলোর আঁচটা কিন্তু ফুলই আছে। মশলার ফ্লেভার তো মাছের ভেতর আগেই ঢুকে গিয়েছিল, এখন কিন্তু এই ঝোলের সাথে মাছগুলো সেদ্ধ হতে হতে সফট হয়ে যাবে। আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। এবার 4-5টি কাঁচামরিচের আগা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আগেও যেটা বলি আবারও বলছি, ঝাল কিন্তু বাড়াবে না, শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। ঢাকা দিয়ে মিনিট খানেক অপেক্ষা করে চুলোটা বন্ধ করে দিয়ে আমি পরিবেশনে চলে যাব। আচ্ছা, আপনারা যদি ঝোল আরও কমাতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু আর ঢাকা দেবেন না। ঢাকনাটা খোলা অবস্থাতেই আরও মিনিট 2 অপেক্ষা করে চুলোটা বন্ধ করে দিয়ে তারপরে পরিবেশন করবেন। পরিবেশনে চলে আসলাম। ঝোলের তরকারির একটা নিয়ম হচ্ছে, বাটিতে পরিবেশন করার আগে কিন্তু একটু নিচ থেকে নেড়ে নিতে হয়। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমার মতো যারা এই কমন খাবারগুলি খুব মিস করে থাকেন, আশা করছি তারা এখন আর মিস করবেন না। খুব সহজেই এখন নিজেরাই রান্না করে ফেলতে পারবেন। তো ফ্যামিলির মেম্বারদের সাথে এনজয় করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।